হাইপারটেনশন হলে কোন কোন ফুড হ্যাবিট এটিকে কন্ট্রোল করে চলুন জেনে নিই। শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতার জন্য উচ্চ রক্তচাপ বা এই রকমের রোগ হয়। সোডিয়াম ব্লাড প্রেশারকে হাই করতে পারে, অপরপক্ষে পটাশিয়াম এটিকে কমায়। পটাশিয়াম শরীর থেকে সোডিয়ামকে ইউরিনের মাধ্যমে বের করে দেয়, ফলে কি হয় না রক্তনালীর ওপর রক্তের চাপ কমে। যদি আপনি হাইপারটেনসিভ পেশেন্ট হন তাহলে এই পটাশিয়ামযুক্ত খাবার অন্তত 2 থেকে 4টি আপনার ডায়েটে প্রত্যেক দিন রাখবেন। 1 রাইপ ব্যানানা বা পাকা কলা, 2 পটাটো বা আলু, 3 সোয়া চাংস যাকে চলতি কথায় আমরা সয়াবিন বলি, 4 বেদানা বা ডালিম, 5 ক্যারট বা গাজর, 6 জ্যাকফ্রুট বা পাকা কাঁঠাল, 7 ফিগ বা ডুমুর, 8 রেজিনস বা কিশমিশ, 9 ডেট বা খেজুর, 10 লেমন অর অরেঞ্জ বা এরকমের টক জাতীয় খাবার, 11 গার্লিক বা রসুন, 12 জিঞ্জার বা আদা, 13 টমেটো, 14 পামকিন বা পাকা কুমড়ো, 15 পামকিন সিড বা পাকা কুমড়োর বীজ, 16 আলমন্ড বা আমন্ড বাদাম এবং 17 কাউ মিল্ক বা গরুর দুধ। এবার যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত: 1 লবণযুক্ত চিপস বা বাজারের সল্টি চিপস, 2 ঠান্ডা লবণযুক্ত পানীয় বা কোল্ড ড্রিঙ্কস, 3 ফাস্টফুড বা দ্রুত প্রক্রিয়াজাত খাদ্য, 4 জাঙ্ক ফুড, 5 অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস বা পানীয়, 6 পিকেল বা আচার যেটা রিজার্ভের জন্য অনেক লবণ থাকে, 7 বাজারের প্রক্রিয়াজাত মাছ বা মাংস, এটাও রিজার্ভেশনের জন্য নুন থাকে অনেক, 8 অতিরিক্ত চিনিযুক্ত খাদ্য, 9 বাড়ির সাধারণ লবণ বা কমন সল্ট। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।